আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা স্ন্যাপসিড অ্যাপ দিয়ে এরকম ফটো এডিটিং করবেন। তো ভিডিও শুরু করার আগে একটি কথা বলে রাখি, যদি আপনি এরকম আরও এডিটিং ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের ভিডিওটি শুরু করে দিই। প্রথমে আপনি আপনার গ্যালারিতে যাবেন, তারপর যে ফটোটি এডিট করতে চান সেই ফটোটি শেয়ার করবেন স্ন্যাপসিড অ্যাপের মধ্যে। তো আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা নিচের টুলস অপশনে ক্লিক করবেন, তারপর উপরে টুল ইমেজে ক্লিক করবেন। তো আপনারা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো আপনি এখান থেকে ব্রাইটনেস 31 প্লাস করে দিবেন, তারপর কন্ট্রাস্ট 21 প্লাস করে দিবেন, তারপর সিচুয়েশন 35 মাইনাস করে দিবেন, তারপর অ্যাম্বিয়েন্স 29 প্লাস করে দিবেন, তারপর হাইলাইট 23 প্লাস করে দিবেন, তারপর নিচে টিক চিহ্ন অপশনে ক্লিক করবেন। উপর শেয়ার পাশে ইর অপশনে ক্লিক করে ভিডিওটি ক্লিক করবেন, তারপর টুল ইমেজে ক্লিক করে এডিটে ক্লিক করবেন। তো আপনার এখান থেকে এটাকে 100 করে দিয়ে ফটোটি জুম করবে, তারপর ফটো স্ক্রিনে এটাকে লাগিয়ে দিবেন। তারপর নিচে টিক চিহ্ন অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে ব্যাগে চলে যাবেন, তারপর এখান থেকে আবার টুলস অপশনে ক্লিক করবেন, তারপর বিনটিকে ক্লিক করবেন, তারপর 12 নম্বর অপশনটি সিলেক্ট করে এখান থেকে আপনারা সিচুয়েশন ফুল মাইনাস করে দিবেন, তারপরে নিচের অপশনটি 11 প্লাস করে দিবেন, তারপর নিচে টিক চিহ্ন অপশনে ক্লিক করবেন, তারপর উপরে শেয়ারের পাশে ইর অপশনে ক্লিক করে ভিডিওটি ক্লিক করবেন, তারপর প্রিন্টটিকে ক্লিক করে এডিটে ক্লিক করবেন, তারপরে নিচের অপশনে ক্লিক করে এটাকে 0 করে দিবেন, তারপর ফটোর স্ক্রিন থেকে এটাকে পরিষ্কার করে ফেলবেন। তো আপনারা এখান থেকে নিচে টিক চিহ্ন অপশনে ক্লিক করে এখান থেকে ব্যাগে চলে যাবেন, তারপর আবার নিচে টুলস অপশনে ক্লিক করবেন, তারপর একটু নিচে গিয়ে ডাবল এক্সপোজার অপশনে ক্লিক করবেন, তারপর নিচে প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড পিএনজি সিলেক্ট করবেন। এটার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো পিএনজিটি সিলেক্ট করবেন, তারপর নিচের অপশনে ক্লিক করে ওভারলে অপশনে ক্লিক করবেন, তারপর নিচের টিক চিহ্ন অপশনে ক্লিক করবেন, তারপর উপর শেয়ারের পাশে অপশনে ক্লিক করে ভিডিওটি ক্লিক করবেন, ডাবল এক্সপোজার ক্লিক করে এডিটে ক্লিক করবেন, তারপর নিচের অপশনে ক্লিক করে এটাকে 0 করে দিবেন, তারপর ফটোটি জুম করবেন এবং ফটোর স্ক্রিন থেকে এটাকে পরিষ্কার করে ফেলবেন। তারপর নিচের টিক চিহ্ন অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে ব্যাগে চলে যাবেন, ব্যাগে যাওয়ার পর আবার নিচের টুলস অপশনে ক্লিক করবেন, তারপর ডাবল এক্সপোজার অপশনে ক্লিক করবেন, তারপর প্লাস আইকনে ক্লিক করবেন। তো এখান থেকে আরেকটি পিএনজি সিলেক্ট করবেন, এটার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো পিএনজিটি সিলেক্ট করবেন, তারপর নিচের অপশনে ক্লিক করে এটাকে লাইটিং অপশনে ক্লিক করবেন, তারপর নিচের টিক চিহ্ন অপশনে ক্লিক করবেন, তারপর আবার নিচের টুলস অপশনে ক্লিক করবেন, তারপর সিলেক্টিভ অপশনে ক্লিক করবেন, তারপর প্লাস আইকনটি স্ক্রিন বরাবর রেখে এটাকে ছোট করে দিবেন, তারপর এখান থেকে ব্রাইটনেস হালকা বাড়িয়ে দিবেন, তারপর সিচুয়েশন হালকা মাইনাস করে দিবেন, তারপর নিচের টিক চিহ্ন অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে আবার নিচের টুলস অপশনে ক্লিক করবেন, তারপর পোর্ট্রেট অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনারা স্মুথ 1 অপশনটি সিলেক্ট করবেন, তারপর ফেস সাপোর্ট লাইট 17 প্লাস করে দেবেন এবং স্ক্রিন স্মুথিং 41 প্লাস করে দেবেন, তারপর নিচের টিক চিহ্ন অপশনে ক্লিক করবেন। তো দেখুন আমাদের ফটোটি এডিটিং হয়ে গেছে, আগে কীরকম ছিল আর এখন কীরকম হয়ে গেছে। তো আপনিও আপনার ফটোটি এভাবে এডিটিং করবেন। তো ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।